নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বৃহস্পতিবার 30 এপ্রিল প্রকাশিত হলো 2026-এর আইসিএসসি এবং আইএসসির ফলাফল। আইসিএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার 99.18% এবং আইএসসি পরীক্ষায় পড়ুয়াদের পাশের হার 99.13%। দশমে এবং দ্বাদশে অর্থাৎ আইসিএসসি এবং আইএসসি দুটি ক্ষেত্রেই পাশের শতাংশের নিরিখে এগিয়ে রয়েছে ছাত্রীরা। তবে উভয় ক্ষেত্রেই মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের থেকে ছাত্রদের সংখ্যাই বেশি ছিল। আর গত প্রায় 16 বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখল সোদপুরের সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন। এদিন আইসিএসই এবং আইএসসি ফলাফল প্রকাশিত হবার পর দুটি ক্ষেত্রেই সাফল্যের তালিকা তুলে ধরে এই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তা দ্যুতিমান ব্যানার্জি জানান, খুব ভালো রেজাল্ট হয়েছে, সেটা আপনারা দেখেছেন। এর মধ্যে আমরা একজন সর্বভারতীয় পরীক্ষায় প্রথম হয়েছে অনুষ্কা, দুজন হয়েছে দ্বিতীয় জিজ্ঞা সাধু আর মেঘাত্রা সাহা। এছাড়া ফোর্থ আছে 4 জন, ফিফথ আছে 3 জন, সিক্সথ আছে 3 জন, সেভেন্থ একজন, এইথ আছে 2 জন, নাইনথ একজন। আমাদের অনেকগুলো র্যাঙ্ক আছে এবং 10th পজিশনের মধ্যে, অল ইন্ডিয়া 10th পজিশনের মধ্যে 18 জন আছে 10th পজিশনের মধ্যে। এটা আমি বলছি আইএসসির কথা। আর 20th পজিশনের মধ্যে আছে 52 জন আইএসসি তে। অঙ্কন দত্ত অল ইন্ডিয়া সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে সৌমেন, অঙ্কন দত্ত সেকেন্ড হয়েছে, থার্ড হয়েছে সৌমেন্দু চক্রবর্তী, ফোর্থ হচ্ছে আর্য চক্রবর্তী। এছাড়াও আমরা অল ইন্ডিয়ার 10th পজিশনের মধ্যে আমরা 20 জনকে পেয়েছি। অল ইন্ডিয়া 10th পজিশনের মধ্যে 20 জনকে পেয়েছি, আর অল ইন্ডিয়া 20th পজিশনের মধ্যে আমরা 41 জনকে পেয়েছি। এদের সবাই কি 95% এর মধ্যে? এরা সবাই 95% এর উপর। 95%-এ কতজন পেয়েছে এক্ষুনি বলতে পারছি না, তো সেই সংখ্যাটা আরো অনেক বেশি হবে। আইএসসি পরীক্ষায় প্রতিটি বিষয়ে পূর্ণমান অর্থাৎ 500-র মধ্যে 500 পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে অনুষ্কা ঘোষ। ব্যারাকপুর আনন্দপুরীর বাসিন্দা অনুষ্কা আইসিএসসিতেও দেশের মধ্যে প্রথম হয়েছিল। জানিয়েছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায়, তবে কবিতা এবং গল্প লেখার অভ্যেসটা কখনোই ছাড়তে পারবে না। আমি এক্সপেক্ট করেছিলাম যে ভালো হবে, বাট এক্সামের সময় আমার খুব শরীর খারাপ ছিল অ্যাকচুয়ালি। সো ইংলিশের সময় আমার খুব জ্বর ছিল, অ্যান্ড জ্বরের মধ্যে আমি পরীক্ষা দিয়েছিলাম। সো আমি ভাবছিলাম যে ইংলিশটা কি হবে। ইংলিশে আমি ক্লাস 10-এ 2 মার্কস কম পেয়েছিলাম, আর ইংলিশ যেহেতু আমার খুব পছন্দের সাবজেক্ট, তো সেটা নিয়ে আমার একটু দুঃখ ছিল যে ইংলিশে হলো না ফুল। তো এবার সেটা হয়ে গেল, সো ইটস রিলি ফান। আমার সায়েন্স। তোমার এই সাফল্যের পেছনে স্কুলের ভূমিকা? স্কুলের ভূমিকা তো অবশ্যই সব থেকে বেশি, মানে সব টিচাররা ভীষণ সাপোর্টিভ। শুধু সাপোর্টিভ না, তারা খুব অ্যাপ্রোচেবল। তাদের যখনই যা জিজ্ঞেস করা হয় তারা বলে দেন। Like at any given moment, whenever a student has a problem, they can go approach the teacher. And of course, they have been very they have motivated me a lot. আমি আজকে সকালে রেজাল্ট বেরোনোর আগে আমাদের ইংলিশ স্যারকে ফোন করলাম, অভিষেক স্যারকে, and he was like, no matter what happens, it's going to be fine. So of course, they have played a really big role in my life, not just in academics, but also as who I am as a person. আইসিএসসি এবং আইএসসি দুটোতেই প্রথম হওয়ার ধারাবাহিকতা বজায় রাখা সর্বভারতীয় ক্ষেত্রে অনুভূতিটা ভীষণ আনন্দ হচ্ছে আর কি। যখন 10-এ ভাবছিলাম যে হব, মানে টার্গেট করেছিলাম, তখন ভাবছিলাম না, মানে 12-এর কথাটা ভাবছিলাম না, অনেকটা দূরে তো। তারপর যখন 10-এ হলো তখন ভাবছিলাম যে 12-এ হলে বেশ মজা হবে। তো এই মজায় করে ফেলেছি। ভবিষ্যৎ পরিকল্পনা? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়বো, তার জন্য এক্সামস দিচ্ছি। এতখানি যে সাফল্য, তার পেছনে লেখাপড়ার সময় কতটা ব্যয় করছে? এমনি তো 10 অব্দি যেমন তার একটু কম পড়তে হয়, 11-12-এ তো বোর্ডস থাকে, কম্পিটিটিভ থাকে, তো সবকিছু মিলিয়ে মোটামুটি
খাওয়া দাওয়া আর এমনি যেসব ডিস্ট্রাকশনস হয় ব্রেক ছাড়া, যতক্ষণ বাড়ি থাকতাম তখন পড়তামই, আর যখন টাইম পেতাম তখন একটু আধটু যেগুলো আমার অন্যান্য জিনিস করতে ভালো লাগে সেগুলোর মধ্যে অবশ্যই টাইম ইনভেস্ট করতাম, বাট মোটামুটি সবসময় পড়াশোনা নিয়ে থাকতাম। লেখাপড়ার পাশাপাশি অন্যান্য জিনিসগুলো কি যেগুলো তোমার জীবনে আমি লিখতে খুব ভালোবাসি, তো কবিতা লিখি প্রাইমারিলি। আজকাল কবিতার থেকে একটু বেশি গল্প লেখাতে, এসে লেখাতে, মানে জাস্ট টু ইমপ্রুভ মাই রাইটিং স্কিলস, ওগুলো করছি। তাছাড়া আগে আমি নাচ করতাম, এখন ছেড়ে দিয়েছি কয়েক বছর, 2-3 বছর ছেড়ে দিয়েছি। তো আবার আই গেস পরীক্ষা সব শেষ হয়ে গেলে, কম্পিটিটিভ সব শেষ হয়ে গেলে আই উইল জয়েন अगेन, কারণ ডান্স করতে আমি খুব ভালোবাসতাম, এখনো বাসি। আর আঁকতাম আগে, এখন খুব একটা সময় পাই না, বাট প্রাইমারিলি এখন মোটামুটি আমি লিখি রেগুলারলি, মানে ওই একটা জিনিস আই ক্যান নেভার গিভ আপ অন, লাইক রাইটিং ইজ এ পার্ট অফ হু আই এম। আইএসসিতে 99.75% নম্বর পেয়ে সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করেছে বেলঘরিয়ার বাসিন্দা মেঘাত্ময় সাহা এবং জিজ্ঞা সাধু। জানালো এই সাফল্যের পিছনে বাবা মা এবং স্কুলের ভূমিকা অনস্বীকার্য। খুবই আনন্দ হচ্ছে এই র্যাঙ্কটা পেয়ে। তার জন্য আমি সবাইকে ক্রেডিট দিতে চাই, আমার পেরেন্টস, আমার টিচার্স, আমার ফ্যামিলি, এদের ছাড়া তো কোনোভাবেই এই র্যাঙ্কটা পাওয়া সম্ভব ছিল না। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো এটার জন্য। তোমার স্ট্রিম কি? সায়েন্স স্ট্রিম ছিল আমার। স্কুলের ভূমিকা কিরকম ছিল? তুমি তো ছোটবেলা থেকে স্কুলে পড়াশোনা করেছো, কিরকম ছিল? স্কুলের ভূমিকা অনিবার্য এক্ষেত্রে। প্রত্যেকদিন সেটা আমাদের মানে স্কুল ডে হোক কি না হোক, পরীক্ষার মাঝখানেও আমাদের টিচার্সরা আমাদেরকে সব রকম ভাবে হেল্প করেছিল, এক্সট্রা অনলাইন ক্লাস নিয়েছিলেন। আমাদের প্রত্যেক কটা এক্সামের আগে আমাদের ওয়ার্কশপ হয়েছিল, যেখানে আমাদের কিভাবে আনসার্স লিখতে হয়, কি কি রকমের প্রিকশন নেওয়া উচিত আনসার লেখার সময়, সবকিছু আমাদের সাথে ডিসকাস করা হয়েছিল। এবং আমার মনে হয় এই ছোটখাটো ব্যাপারগুলোই না ফাইনালি গিয়ে ওই ফাইন মার্জিনের যে এরর গুলো হয় সেগুলোকে প্রিভেন্ট করে। এবং এটার জন্যই আমার মনে হয় মানে আমার স্কুলের ভীষণ বড় ক্রেডিট আমার টিচার্সদের, এবং নিশ্চয়ই আমার ফ্যামিলি আর আমার পেরেন্টসরা তো আছেনই। লেখাপড়ার জন্য কতটা সময় ব্যয় করতে? মানে দিনের তো সব একটা মেজরিটি অংশ লেখাপড়ার পিছনে দিতে হতো, তার উপর আমরা যেহেতু এখন অনেকজনই ইঞ্জিনিয়ারিং মেডিকেল হিসাবের জন্য পড়তে হতো, এবং ডেফিনেটলি স্কুলের পড়াটাও তার সাথে চালিয়ে গেছি। লেখাপড়ার বাইরে আর কিছু? লেখাপড়ার বাইরে সত্যি বলতে রিসেন্ট টাইমস এখনো অব্দি কিছু করা হয়নি। ক্লাস 10 এর আগে অব্দি আমি আবৃত্তি শিখতাম, এখনো সেটা ডিসকন্টিনিউ করতে হয়েছে, বাট স্টিল এখনো অব্দি অন্যান্য হবিজ যেমন বই পড়া, তারপর কোডিং করা, এগুলো এখনো রয়ে গেছে। এখনো অব্দি আমি সমস্ত জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ইত্যাদিগুলো দিচ্ছি, এবং আমার বিটেক করার ইচ্ছা রয়েছে, যে কোনো একটা টেক রিলেটেড ব্রাঞ্চ, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রিক্যাল বা ইসি, এই নিয়ে আমার পড়ার ইচ্ছা রয়েছে। তোমার যে সাফল্য, জুনিয়রদের জন্য কি বার্তা? জুনিয়রদের জন্য এই বার্তা থাকবে যে এখন যেরকম কোয়েশ্চেন আসছে আমাদের বোর্ড এক্সামিনেশনসে, ওই মুখস্থ করে আর হচ্ছে না, যেটা আমরা দেখছি। ভীষণভাবে কনসেপ্ট ক্ল্যারিটি লাগবে, এবং স্কুলে যে টিচার্সরা আমাদের যা বলছে সেগুলো যদি আমরা মেনে চলি, খুব ইজিলি একটা খুব ভালো নম্বর আনা যাবে। তবে তো শুরু, এখন তো অনেক বড় পথ আছে। এখন শুরুতে হয়তো একটা মানে কিক পেয়েছি, কিন্তু এখন তো অনেক পথ আছে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক কিছু জানতে হবে। কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করছো? এখন এই মুহূর্তে পিওর সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে। যেটা তোমার র্যাঙ্ক কি হয়েছে, নাম্বার কত হয়েছে? আমার 2nd, আর নাম্বার হচ্ছে 399 আউট অফ 400। তো পুরো নাম? জিজ্ঞাসা জিজ্ঞাসা। আইএসসি। হ্যাঁ, এই যে অ্যাচিভ করা, এই রসায়নটা কি ছিল, মানে কিভাবে স্টাডি করতে, কতটা করতে? আমি কখনো অ্যাচিভ করবো বলে স্টাডি করিনি, আমার পড়তে ভালো লাগে, ভালোবাসাটা নিয়েই পড়েছি। কখনো ভাবিনি কিছু মানে অ্যাচিভ করার জন্য পড়বো, ওটাই আমি এসব নিয়ে কখনো ভাবিনি। কত ঘন্টা তাও? আমার কোনো ঠিক ছিল না, রোজ পড়ার চেষ্টা করতাম, মানে ওই কনসিস্টেন্সিটা মেনটেন করার চেষ্টা করতাম, তাও অনেক সময় রোজ হয়নি। ওই কনসিস্টেন্সিটাই আমার মনে হয় একটা ইম্পর্টেন্ট, ওটাই। লেখাপড়ার পাশাপাশি আর কিছু এক্সট্রা কারিকুলার এই 2 বছর অত কিছু করতে পারিনি, আমি নিজের হবি হিসাবে একটু গান করি, একটু আঁকি কখনো, ওটাই। তোমার জুনিয়রদের তুমি কি বলতে চাও এই সাফল্যের ধারাবাহিকতা যদি বজায় রাখতে? এই ভালোবেসে পড়াশোনাটা করা, ভালোবেসে না পড়লে হবে না। মানে যদি কিছু নাও হয়, মানে না হয়, নিজের জ্ঞান বাড়বে, আর কিছু না। পাশাপাশি আইসিএসসি পরীক্ষাতেও এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা তাদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। সর্বভারতীয় ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকারী সোদপুরের দক্ষিণ পানশিলার বাসিন্দা অঙ্কন দত্ত জানালো ভবিষ্যতে সে ডাক্তার হতে চায়। খুব ভালো লাগছে, এক্সপেক্ট করিনি এতটা, সারপ্রাইজ ছিল। তোমার ভালো নাম কি? অঙ্কন দত্ত। কত হয়েছে? 99.6%, 490। হ্যাঁ, অল ইন্ডিয়া র্যাঙ্ক 2nd, AIS 2। তোমার স্ট্রিম কি ছিল? আমার স্ট্রিম সায়েন্স ছিল। 10th এরকম হায়ার সেকেন্ডারিতে আরো হ্যাঁ, ইচ্ছা আছে বেটার করার।
বলছি যে কিভাবে প্রস্তুতি কিভাবে হয়েছিল, মানে কতটা পড়তে, রাতে বেশি পড়তে না সকালে বেশি পড়তে? আমি রাতে তো স্কুল করতাম, বাড়ি গিয়ে সকালবেলা স্কুল করতাম, রাতে বাড়ি রেডি অব্দি পড়তাম, তারপর আবার সকালবেলা উঠে কটা অবধি পড়তে? 12টা। রাতটা বেশি ভালো হ্যাঁ, লাগে। লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলার বলতে আমি স্কুলে কুইজ ক্লাবে ছিলাম, তারপর ভায়োলিন বাজাতাম, এই টুকটাক করতাম। কি করতে চাও ভবিষ্যতে? ভবিষ্যতে আমি এখন মেডিকেল নিয়ে পড়ছি। হ্যাঁ, অভিভাবক অভিভাবিকারা তো বটেই, পড়ুয়াদের এই সাফল্যে আপ্লুত এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও। সকলকে শুভেচ্ছা এবং আশীর্বাদ করে তারা জানান এত ভালো ফল ওদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করবে। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। দেশের 36টি রাজ্য, রাজ্যের 23টি জেলা, সব জায়গার সব খবর এক চোখে নয়, দু চোখে দেখি আমরা। আর 7 নিউজ এখন থেকে ওয়েবসাইটেও। ভিজিট করুন www.7anews.com এ। আর মুহূর্তের মধ্যে আপনার হাতের মুঠোয়, রাজনীতি থেকে রণক্ষেত্র, খেলার মাঠ থেকে বিনোদন, সবকিছু। পাশাপাশি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিন আমাদের 7A নিউজের অ্যাপ, বাংলার একমাত্র বিশ্বাসযোগ্য চ্যানেল। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ। Elegance is never accidental. It is chosen, curated, defined by intention. In a world of excess, true luxury whispers. It does not compete. It does not demand attention. It commands it. At B20s, we create more than jewelry. We shape presence. Every curve is considered, every surface refined, every detail deliberate, crafted with precision, finished with restraint, designed not to overpower, but to elevate. Because luxury is not about display, it is about distinction. The quiet confidence of gold against skin, the subtle brilliance of light catching movement, the harmony between strength and grace. This is not ornament, it is expression, not decoration, but identity, a reflection of self, unapologetic, uncompromised, timeless. At B20s, modern elegance finds its voice without ever speaking. This is refinement without noise, beauty without excess, luxury without effort. B20s, the premium luxury brand. Elevate your everyday.